আজ নিয়ে এসেছি এক ফালি কুমড়ো ও এক বাটি ছোলার ডাল দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি, যেটি গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। তবে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে বানালাম এই রেসিপি। তো এর জন্য আমি এক ফালি কুমড়ো নিয়েছি, ওজনে 300 গ্রাম। এর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলো একটু কুচু কুচু করে কেটে নিলাম। আপনারা চাইলে এখানে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। তো আমি এবার কেটে রাখা কুমড়োগুলো একটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম। একই মিক্সারে আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। এবার একটা কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কুমড়োর সাথে ভালো যায়। এরপর দিয়ে দিলাম করে রাখা কুমড়োর পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোর সাথে কুমড়োর পেস্টটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। নিয়ে 4 থেকে 5 মিনিট মতন আমি এটা নাড়িয়ে চাড়িয়ে কুমড়োটা রান্না করে নেব যতক্ষণ এটা মজে যায়। দেখুন এর থেকে তেল বেরিয়েছে, মানে কুমড়োটা কিছুটা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডালের পেস্টটা। এবার ভালোভাবে কুমড়োর সাথে ছোলার ডালটাও ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কুমড়ো ও ছোলার ডালের কাঁচা একটা গন্ধ থাকে। সেই গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। দেখুন অনেকটা হয়ে এসছে। এই কড়াই থেকে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে, মানে উঠে উঠে আসছে, মানে পুরটা রেডি হয়ে গেছে, ছোলার ডালটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটা থালাতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। এর ওপরে আমি ছোলার ডাল আর কুমড়োর যে পেস্ট সেটা আমি চেপে চেপে ছড়িয়ে দিলাম। একটু খুন্তির সাহায্যে চেপে চেপে সেট করে নিতে হবে, কিংবা একটা হাতের সাহায্যে এরকম চেপে চেপে সেট করে নিতে পারেন। এবার ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি বরফির শেপে কেটে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এরকম শেপে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন শেপে কেটে নিতে পারেন। এরপর আমি একটা কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ছোলার ডাল ও কুমড়োর বরফিগুলো বা ধোকাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে, আবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। দেখুন বরফিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব। এবার একই রকমভাবে আমি বাদ বাকি ছোলার ডালের বরফিগুলো ভেজে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি কিছু আলু এরকম বড় করে কেটে নিয়েছি, এগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন। জিরেটা একটু লাল লাল করে ভেজে এর থেকে গন্ধ বেরোলে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি আর একটু গ্রেট করে নেওয়া আদা কুচি। আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ রান্নাটা ফাস্ট করার জন্য।
দেখুন টমেটোটা মজে এসছে, আদার গন্ধটাও চলে গেছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন 1 বাটি জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে দেখুন ঝোলটা একটু মজে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর 1/2 চামচ গরম মশলা। যেহেতু নিরামিষ রান্না তো চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা থাকে। তো এরপরে নাড়াচাড়া করে 2 মিনিট পরে আমি এবার কুমড়ো ও ছোলার ডালের বরফিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে কিছুক্ষণ রান্না করে নেব। হালকা হাতে করতে হবে, না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার কুমড়ো ও ছোলার ডালের নিরামিষ ধোকার। তো এটা গরম ভাতে খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।